নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 মে 2024 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী প্রায় 1 বছর অর্থাৎ 1 মে 2024 থেকে 2025 সালের 15ই মের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতিকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। বৃষভ রাশিতে বৃহস্পতির এই যে গোচর হতে চলেছে, যার কারণে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ওপর এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবের ওপর। বৃহস্পতির শত্রু রাশি শুক্রের ঘরে অর্থাৎ বৃষভ রাশিতে। তবে বৃহস্পতি আগামী 1 বছর তার শত্রুর ঘরে অবস্থান করলেও এই সময় যে নক্ষত্রগুলির মধ্য দিয়ে বৃহস্পতিকে অতিবাহিত হতে দেখা যাবে, 1 কৃত্তিকা নক্ষত্র যার অধিপতি গ্রহ রবি, 2 রোহিণী নক্ষত্র যার অধিপতি গ্রহ চন্দ্র, 3 মৃগশিরা নক্ষত্র যার অধিপতি গ্রহ মঙ্গল। এই 3টি নক্ষত্রের অধিপতি গ্রহদের সাথে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক থাকার কারণে একটা অনুকূল প্রভাব এই সময় আপনাদের রাশি লগ্নের ওপর একাধিক দিক থেকে আসতে দেখা যাচ্ছে। আমাদের জীবনে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সন্তান ক্ষেত্র, দাম্পত্য জীবন, ভাগ্যের কারক হিসাবে বৃহস্পতিকে গণ্য করা হয়ে থাকে। বৃহস্পতির গোচর হতে চলেছে কালপুরুষের 2য় ভাব অর্থাৎ ধনভাব বৃষভ রাশিতে। বৃহস্পতি কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি। ভাগ্যভাবের অধিপতি হিসাবে ধনভাবে বৃহস্পতির এই গোচর হবার কারণে এই সময় লক্ষ্মী কুবের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের রাশি লগ্নের সপ্তম ভাবের ওপর। 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে এসে অবস্থান করবে। এই সময় বৃহস্পতি জাতকের জীবনে স্টেবিলিটি নিয়ে আসার প্রচেষ্টা করবে। সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এই সময় যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় প্রমোশনের সম্ভাবনাও থাকতে দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর অর্থাৎ দশম ভাব, যাকে আমরা কর্মভাব বলে থাকি। সেই কর্মভাব সাপেক্ষে দশমে বৃহস্পতির এই গোচর হতে চলেছে, যার কারণে কেরিয়ারের দিক থেকে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে একাধারে 2য় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি, অপরদিকে 5ম ভাবেরও অধিপতি। বৃহস্পতির এই সপ্তম ভাবে গোচর হবার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। সপ্তম ভাবের ওপর বৃহস্পতির দ্বারা লক্ষ্মী কুবের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির 1st হাউসের ওপর। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আয়ের ক্ষেত্রে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সপ্তম ভাবে বৃহস্পতির এই গোচর হবার কারণে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির যে সকল বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহে বিলম্ব আসছিল, এই সময় সেই সকল ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। সপ্তম ভাবে বৃহস্পতির গোচর হতে দেখা যাবে বৃহস্পতি একাধারে ভাগ্যের কারক, দৃষ্টি থাকবে রাশির 1st হাউসের ওপর। এই সময় যেমন ভাগ্যের উন্নতি আসতে দেখা যাচ্ছে, বৃহস্পতি সন্তানের কারক, দৃষ্টি থাকবে রাশির 1st হাউসের ওপর।
পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ারের দিক থেকে শুভ সমাচার এই সময় পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় এই সময়। বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। জাতকের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে এই সময় রুচি বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা। দূরযাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বৃহস্পতির তিনটি দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, লাভ ভাব, ইচ্ছাপূর্তি ভাবের ওপর। একাদশ ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই সময় দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্তি সম্পন্ন হতে দেখা যেতে পারে আগামী 1 বছরের মধ্যে। সাথে সাথে দীর্ঘদিনের কোনো গুরুত্বপূর্ণ আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাশির তৃতীয় ভাবের ওপর। জাতকের মধ্যে সাহস, পরাক্রম এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বৃহস্পতি সন্তানেরও কারক, দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। বৃশ্চিক লগ্ন রাশির যে সকল পিতামাতা সন্তান প্রাপ্তির বিষয়ে কোনো পরিকল্পনা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। 1 মে 2024 বৃহস্পতি গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। এই সময় বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে 13 জুনের আগে পর্যন্ত। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। রবি আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে যেমন এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে সরকারি ক্ষেত্র থেকেও এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 13 জুন বৃহস্পতি গোচরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য ভাবের অধিপতি। এই সময় ভাগ্যের যেমন উন্নতি আসতে দেখা যাচ্ছে, কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে শুভ পরিবর্তন এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তনের প্রচেষ্টা করছেন এই সময় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা উচ্চ শিক্ষার্থী তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। পৈতৃক সম্পত্তির দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে এই সময়। 20 আগস্ট বৃহস্পতি গোচরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল অর্থাৎ আপনাদের রাশির অধিপতি। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি প্রাপ্তি সম্ভাবনা। শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাচ্ছে। সাথে সাথে আইনি সংক্রান্ত বিষয় থেকে অগ্রগতি এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সাথে সাথে কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 9 অক্টোবর বৃহস্পতি গোচরে বক্রী হবেন এবং 28 নভেম্বর 2024 বৃহস্পতি বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে, যার অধিপতি গ্রহ চন্দ্র। ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা, সমাজে মান, যশ, প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে এই সময় আটকে থাকা কিছু কাজও সম্পন্ন হতে দেখা যেতে পারে। 4 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতি গোচরে বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। 10 এপ্রিল 2025 বৃহস্পতি পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। এই সময় জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠার সাথে সাথে সমস্ত ক্ষেত্র থেকেই অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। ওভারঅল বলা যেতে পারে আগামী 1 বছর বৃহস্পতির যে গোচর হতে চলেছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবের ওপর, যার কারণে বৃহস্পতির প্রভাবে এই সময় একাধিক ক্ষেত্র থেকে একটা সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। তবে এই সময় যে সকল বিষয়ে
সতর্কতা অবলম্বন করা উচিত। এক, এই সময় জাতকের মধ্যে অহংবোধ বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, যার কারণে সমস্যা আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি, অর্থাৎ একাধারে বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে মারক গ্রহ। মারক গ্রহের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকবে, যার কারণে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, হার্টের সমস্যা, লোয়ার বডির কোনো সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে চোট আঘাতের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। সপ্তমভাবে বৃহস্পতিকে আগামী 1 বছর অবস্থান করতে দেখা যাবে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। একাদশ ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, যার কারণে আর্থিক দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। কোনো ইচ্ছা পূর্তি দীর্ঘদিনের তা সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে এই সময় জাতকের ইচ্ছা পূর্তির বিষয়ে সতর্কতাও অবলম্বন করা উচিত। বৃহস্পতির যে গোচর হতে চলেছে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর, তার শুভতাকে এই সময় বৃদ্ধি করবার জন্য এই সময় প্রত্যহ যথাসম্ভব যদি কুবের মুদ্রা সহযোগে কুবের মন্ত্র জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে শ্বেত চন্দনের তিলক যদি কপালে ধারণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।